কৈলাস পর্বতের নির্জন নীরবতা ভেঙে একদিন শুরু হয় এক মহাবেদনার গল্প। দেবী সতী, যিনি ছিলেন মহাদেবের অতি প্রিয় স্ত্রী, তাঁর পিতার বাড়ি রাজা দক্ষের যজ্ঞে আমন্ত্রণ না পেলেও অন্তরের টানে সেখানে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন মহাদেবকে অপমান করা হচ্ছে। স্বামীর প্রতি এই অসম্মান সহ্য করতে না পেরে যজ্ঞের অগ্নিকুণ্ডে নিজেকে আহুতি দেন সতী। মুহূর্তের মধ্যে আনন্দময় পৃথিবী ঢেকে যায় শোকের অন্ধকারে। এই সংবাদ যখন মহাদেবের কানে পৌঁছায়, তখন তিনি ক্রোধে ও বেদনায় ভেঙে পড়েন। তিনি সতীর নিথর দেহ তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তাঁর সেই তাণ্ডবে সমগ্র সৃষ্টি কাঁপতে থাকে, পৃথিবী, স্বর্গ, পাতাল সবই ধ্বংসের পথে এগোতে থাকে। দেবতারা ভয় পেয়ে যান। তখন ভগবান বিষ্ণু বুঝলেন, এই তাণ্ডব থামানো না গেলে সৃষ্টির অস্তিত্ব বিপন্ন হবে। তাই তিনি তাঁর সুদর্শন চক্র প্রয়োগ করেন। সুদর্শন চক্র ধীরে ধীরে সতীর দেহকে ৫১ টুকরো করে ফেলে, যাতে মহাদেবের বেদনা কিছুটা কমে এবং তিনি তাণ্ডব থামান। সেই দেহের অংশগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়। যেখানে যেখানে সতীর অঙ্গ পড়েছিল, সেখানেই সৃষ্টি হয় পবিত্র শক্তিপীঠ। আজও সেই ৫১ শক্তিপীঠে ভক্তরা দেবীর আরাধনা করেন আর স্মরণ করেন সেই বেদনা, প্রেম আর ত্যাগের গল্প। এইভাবেই সতীর শরীর ৫১ টুকরো হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর সৃষ্টি হয় এক অনন্ত আধ্যাত্মিক ঐতিহ্য, যা আজও মানুষের বিশ্বাস ও ভক্তিকে অটুট রাখে।